মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই খেলার খবর, কারণ ফের ইতিহাসের সামনে মোহনবাগান এবং সেই 1977 সালে প্রথমবার ভারতীয় ফুটবলে ত্রিমুকুট জিতেছিল সবুজ মেরুন শিবির। প্রসূন সুব্রতদের সেই ইতিহাস স্পর্শ করার সুযোগ এবার রয়েছে, আর তাই এই মুহূর্তে সবুজ মেরুন সমর্থকরা তারা উচ্ছ্বাসে আনন্দে উত্তেজনায় ফুটছেন। আজকের ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে। আমরা সেই আজটাই বোঝার চেষ্টা করব, কথা বলবো। আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। দেবাঞ্জন, আজকের ম্যাচকে কেন্দ্র করে অনেক আশা, অনেক উত্তেজনা রয়েছে। সবুজ মেরুন সমর্থকরা এই গরমের মধ্যেও তারা উত্তেজনায় ফুটছেন। কি আবহ এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে? একদম শুক্লা, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের 3 নম্বর গেটের সামনে। এখন থেকেই 7:30টায় ম্যাচ। এখন থেকেই তুমি দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন সৌমেন্দুকে দেখাতে বলবো যে পুলিশ ব্যারিকেড করা অলরেডি শুরু করে দিয়েছে কাউন্টারগুলোর সামনে। যারা অনলাইনে টিকিট বুক করেছেন সেই দিকে একটা বড় ভিড় রয়েছে, সমর্থকেরা এসছেন এবং অলরেডি পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে। এবং তুমি যেটা বলছিলে যে মোহনবাগানের ত্রিমুকুট 1977 সাল থেকে শুরু, তারপরে কিন্তু মোহনবাগান 1982-83 মরশুমে এবং তারপরে 1997-98 মরশুমে, অর্থাৎ ত্রিমুকুটের হ্যাট্রিক কিন্তু মোহনবাগানের হয়ে গিয়েছে। এবার খালি মোহনবাগানের সামনে চতুর্বার ত্রিমুকুট জয়ের। আমাদের সঙ্গে সমর্থকেরা এসেছেন। কোথা থেকে আসছেন? আমি বাগুয়াটি থেকে এসেছি। টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছি। অনেক টিকিটের তো হাহাকার তুঙ্গে। হ্যাঁ, টিকিট আমরা বুক মাই শো থেকে আগে থেকে টিকিট কেটেছিলাম, যার জন্য 15 মিনিটেই সব টিকিট শেষ হয়ে গেছে, যার জন্য সাধারণ যারা সমর্থক আছে তাদের পক্ষে খুবই মানে অসুবিধার মুখে পড়তে হয়েছিল। 7:30টায় ম্যাচ, বাগুইয়াটিতে বাড়ি, এখনই চলে এসছেন? হ্যাঁ, এই মুহূর্তে চলে এসে আজকে যেহেতু ফাইনাল ম্যাচ, এতদিন বাদে আজকে ত্রিমুকুট জিততেই হবে আমরা প্রত্যাশা নিয়ে এসেছি। যেহেতু 2020 সালে মুম্বাইয়ের সাথে প্রতিপক্ষ আমাদের মোহনবাগান হেরেছিল, এবছর আমরা মারিয়া হয়ে সমর্থন করব যাতে মোহনবাগান আমরা এই ত্রিমুকুট আমরা ঘরে আনতে পারি। এর আগে আমরা 4 বছর শিল্ড কাপে জিতেছিলাম। আমরা আশা এবার ত্রিমুকুট লড়াই যাতে আমরাই জিতি। জয় মোহনবাগান। কি বললেন? জয় মোহনবাগান। বুঝতে পারছো, এই জয় মোহনবাগান একটি স্লোগান আসছে। যত সময় বাড়বে তত কিন্তু দুপুর 2:30টার মধ্যে চলে এসেছেন সবুজ মেরুন সমর্থকেরা। কতটা তারা এই মুহূর্তে এক্সপেক্ট করছেন যে ত্রিমুকুট এবার আসবেই মোহনবাগানের কাছে? দুপুর বেলাতে এই আগমন দেখেই তো বোঝা যাচ্ছে। দেবাঞ্জন, একদম দুপুরবেলায় সমর্থকদের আগমন দেখতে পাচ্ছ। আশেপাশে প্রচুর সমর্থক রয়েছেন, তারা ধীরে ধীরে আসছেন। ভাই, এদিকে আসবে। তুমি দেখা যাচ্ছে 7:30টায় ম্যাচ, 2:30টার মধ্যে সবুজ মেরুন জার্সি পরে চলে এসেছো। ত্রিমুকুট জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দিমিত্রিরা যে ফুটবল খেলছে, দিমিত্রির ওপর পুরোপুরি বিশ্বাস আছে, কারণ দিমিত্রি একটা খুব ভালো প্লেয়ার, প্লে মেকিং প্লেয়ার। তো দিমিত্রির উপর পুরোপুরি বিশ্বাস আছে। দিমিত্রি, জনি কাউকো, কামিন্স আর গোলরক্ষক বিশাল ক্যাত। মুম্বাইও তো সেমিফাইনালে শেষ 5 মিনিটে 3 গোল দিয়েছে, যাদের বিপিন এবং বিক্রমজিৎ, ছান্তের মতো গতিময় ফুটবলাররা রয়েছেন। সেক্ষেত্রে কি বলবে? সেক্ষেত্রে একটা কথাই বলবো, আইএসএলে যে শিল্ডটা ছিল, শিল্ডটা কিন্তু আমরাই জিতেছি, মুম্বাই কিন্তু জেতেনি। তো সেই ক্ষেত্রে সেরকমভাবেই আইএসএল এর শিল্ডটা যেরকমভাবে জিতেছে, মোহনবাগান আজকেও ঠিক সেরকমভাবেই খেলে লিস্টনের গোল আর কামিন্সের গোলে যেমন জয় হয়েছে মোহনবাগানের। মুম্বাই, দেবাঞ্জন তুমি আমাদের সঙ্গে থাকো। মুম্বাই কতটা কঠিন প্রতিপক্ষ, মোহনবাগান সমর্থকেরা কি বলছেন আমি অবশ্যই তোমার কাছ থেকে জানবো। তবে তার আগে মোহনবাগান সুপার জায়ান্টসের ফুটবলার যার কথা বারবার করে উঠে আসছে, দিমিত্রি পেত্রাতোস, তার বক্তব্য কি শোনাবো। Look, all that I can say is I'm going to go out there and give my best, just like my teammates. So we have a team that many players have contributed goals throughout the season. So this is a very big positive, and we look forward to the game. আবারও কথা বলবো, আমাদের সঙ্গে দেবাঞ্জন রয়েছেন, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। একটু এটাও জানার চেষ্টা করব, মুম্বাই কঠিন প্রতিপক্ষ কি? মোহনবাগান সমর্থকেরা তারা কি বলছেন? ধারে ভারে কারা এগিয়ে রয়েছে? এবং কঠিন প্রতিপক্ষ যদি বলেই থাকি, তাহলে কোন কোন ফুটবলারকে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকেরা, মুম্বাই এফসির কোন কোন ফুটবলারকে সমীহ করছেন তারা?
দেখো এই মুহূর্তে যা পরিস্থিতি, সমর্থকেরা ধীরে ধীরে আসছেন। ক্যামেরা পার্সনকে বলবো একটু আমার সঙ্গে ক্যামেরাটা নিয়ে একটু এগিয়ে আসার জন্য, তার কারণ সমর্থকেরা একটু দূরে তারা ধীরে ধীরে জমায়েত হচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আসার জন্য, তার কারণ মুম্বাইকে কিন্তু মোহনবাগান গত কয়েক বছর ধরে আইএসএলের লড়াইতে একবারই হারাতে পারছিল না, কিন্তু এবার 15ই এপ্রিল ঘরের মাঠে তারা মোহনবাগানকে কাছে পরাজিত হয়েছে এবং যার ফলে মোহনবাগান লিগ শিল্ড জিতেছে এবং মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু সেই জয়ের খাতা খোলার দিকে এগিয়ে গিয়েছে। ক্যামেরা পার্সনকে আসতে বলবো। দেখতে পাচ্ছি কয়েকজন মোহনবাগান সমর্থক আমাদের সামনে এই মুহূর্তে, তারা অলরেডি স্কার্ফ পরে, গলায় স্কার্ফ পরে তৈরি হয়ে গিয়েছেন। ভাই, আজকে কি ত্রিমুকুট জয়টা হবে শেষ পর্যন্ত? অবশ্যই হবে। কাদের সমীহ করছো? মুম্বাই একটা তারকা খচিত দল, যাদের বিরুদ্ধে একদিকে বিপিন, বিক্রমজিৎ, ছাংতে, নগুয়েরা এরকম ভালো ভালো ফুটবলাররা রয়েছেন, আক্রমণভাগ এরকম দুরন্ত। সেক্ষেত্রে কাকে সমীহ করছো ফাইনাল খেলতে নামার আগে? ছাংতেকে সমীহ করছো? বুঝতে পারছো যে মোহনবাগান সমর্থকেরা তারা ধীরে ধীরে জমায়েত হচ্ছেন এই স্টেডিয়ামের সামনে এবং তারা কিন্তু সেই ছাংতে, যিনি ইতিমধ্যে আইএসএলের ইতিহাসে 22টা গোল করে ফেলেছেন, সেই ছাংতের গতিময়, যেটা গতকাল সাংবাদিক সম্মেলনেও মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাভাস এবং মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু তারা কিন্তু স্বীকার করেছেন। সেই জায়গা থেকে শুভাশিস বসুর কথা যখন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বলছেন, মোহনবাগান সুপার জায়ান্টসের ফুটবলার শুভাশিস বসু তিনি কি বলেছেন একবার শোনাবো। আমরা কোচের প্ল্যান অনুযায়ী চলবো, আর অবভিয়াসলি আমরা প্র্যাকটিস করছি সেই জন্যই যে আমরা ক্লিন শিট রাখতে পারি, গোল না কনসিড করি ফাইনালে, আর ম্যাচটাকে জিতে বেরোতে পারি। তো এটাই আমাদের টার্গেট থাকবে। তো কোচের প্ল্যান অনুযায়ী আমরা খেলবো। শুভাশিস বসুর বক্তব্য শুনলেন। মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ অ্যান্তোনিও লোপেজ হাভাস, তার বক্তব্য কি, তিনি কি জানিয়েছিলেন শোনাবো। It's only one word for me. This is hard work and respect for the player, and give to the player the space that the player have in the team, and for the quality. The quality of the player is good. The squad is good. The coach only had to organize it and only had to convince the player for getting success. একটা হাই ভোল্টেজ ম্যাচ, সব বোঝাই যাচ্ছে যে তারকা খচিত যে ফুটবলাররা রয়েছে মুম্বাই সিটি এফসিতে তাদের বেশ কয়েকজনকে সমীহই করছেন সবুজ মেরুন ফুটবলাররা এবং অবশ্য সবুজ মেরুন সমর্থকেরা। কথা বলবো, দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবাঞ্জন, একটু জানার চেষ্টা করবো এটাও, দেখতে পাচ্ছি তুমি বেশ কিছু খুদে সমর্থকদের নিয়ে দাঁড়িয়ে রয়েছো, কি বলছেন তারা আজকের ম্যাচ নিয়ে, তাদের কি আশা প্রত্যাশা? খুদে সমর্থক নয়, এই খুদে প্লেয়ারদের সঙ্গে যখন খেলা শুরু হবে তাদের হাত ধরেই জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, ছাংতে, যাকে নিয়ে মোহনবাগানের আজকে প্রচুর চিন্তা রয়েছে, এইসব খুদে ফুটবলারদের নিয়েই তারা হাত ধরে মাঠে নামবেন। তোমার নাম কি? অভিজ্ঞান দে। তুমি কি আজকে প্লেয়ার বয় হয়ে এসছো? হ্যাঁ স্যার। কোথায় বাড়ি? বাড়ি ধাপা, মাঠপুকুর। মানে কি হবে, 7:30টায় ম্যাচ, এখন চলে এসছো, প্রস্তুতি নেবে। আজকে তুমি কোন দলের সাপোর্টার? মোহনবাগান, অবভিয়াসলি মোহনবাগান সাপোর্টার। অপোনেন্ট টিমে ছাংতেরা রয়েছে, বিক্রমজিৎ রয়েছে, এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাতেও মোহনবাগান জিতে, মানে ত্রিমুকুটটা মোহনবাগানের। হ্যাঁ একদম। কে আছে? মোহনবাগানে দিমিত্রি আছে, তারপরে কি নাম, লিস্টন আছে, জেসন কামিংস আছে, এরা আছে। আমাদের মোহনবাগানই জিতবে, আমরা মোহনবাগানের হয়েই লড়ছি। যতই মুম্বাই সিটি এফসির সাথে ছেলেরা নামুক, মোহনবাগান টিমটাই হচ্ছে আমাদের কাছে আসল। বুঝতে পারছো, মাকে নিয়ে খুদে প্লেয়ার বয় সে 2:30টার সময় ঢুকে পড়ছে মাঠে, এবং ঢুকে পড়ার সময় সেও কিন্তু অন্তরে অন্তরে বিশ্বাস করছে যে ত্রিমুকুটটা আজকে চতুর্থবারের মতো গঙ্গাপাড়ে, গোষ্ঠপাল চরণীর পাশে গঙ্গাপাড়ের
ক্লাব মোহনবাগান তাঁবুতে আসছে এবং সেটা সম্ভব করবেন মাকে সঙ্গে নিয়ে খুদে ফুটবলার এবং তার মা দুজনেই বলছেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, লিস্টন কোলাসও রয়েছে। যতই ওদের ছাংতে বিক্রমজিৎ, বিপিন সিং থাকুক না কেন, এরাই মোহনবাগানের হয়ে যে নামগুলো তারা বলেছেন, মোহনবাগানে তারাই এমনটা যখন জয়যুক্ত বলছেন তখন একটা প্রশ্ন খুব অবভিয়াসলি চলেই আসছে, দেবাঞ্জন ঘরের মাঠে খেলা, সেক্ষেত্রে যে হোম গ্রাউন্ড সেটাতে কি অ্যাডভান্টেজ এই মুহূর্তে? কারণ ঘরের মাঠে দর্শকদের যে উচ্ছ্বাস সেটা এক্সট্রা একটা ফিল দেয় ফুটবলারদের। একদম একদম শুক্লা, সেটা হচ্ছে যে মোহনবাগান আজকে কিন্তু ঘরের মাঠে খেলবে এবং ঘরের মাঠে আমি একটু আগে কথা বলছিলাম IM বিজয়ন, জোপল অঞ্চলীদের সাথে, হয়তো সেই ফোন ইন বা তাদের সেই প্রতিক্রিয়া আমাদের চ্যানেলে বাজবে আরও কিছুক্ষণ বাদে। মোহনবাগান সমর্থকের আস্তে আস্তে সে জড়ো হচ্ছেন এবং সেরকমই একজন সমর্থক দেখতে পাচ্ছি ঘরের মাঠে আজকে আপনারা ফাইনাল খেলতে নামছেন এবং জিতলে পরপর দুবার ISL এবং চতুর্থবার ত্রিমুকুট জয়, এরকম একটা স্মরণীয় দিনের সামনে দাঁড়িয়ে ঘরের মাঠে জেতা, সেটা কি মোহনবাগানের কাছে একটা বলা যেতে পারে দ্বাদশ ব্যক্তি এই আপনাদের যে 62,000-এর গ্যালারি? অবশ্যই আমরা সমর্থক দর্শক আমরাই দ্বাদশ ব্যক্তি। কোচও জানিয়েছেন এবং প্রেস কনফারেন্সেও প্লেয়াররা বলেছিলেন যে আমরাই ওনাদের ভরসা, আমরা অবশ্যই ওনাদেরকে সমর্থন জানাবো আর সাপোর্ট করব। প্রথম সাপোর্ট এখান থেকে কি? জয় মোহনবাগান। দেবাঞ্জন, বারবার করে আমরা এই উচ্ছ্বাস অবশ্যই দেখাতে দেবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো মুম্বাই সিটি এফসি কোচ পেট ক্রাচকি, তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন, তার বক্তব্য কি শোনাবো অবশ্যই। Yeah, of course, every game is tactical challenge, and that's what I love and that's what I embrace. You know, so again, that's why I love the football and play football against these good coaches, because they're teaching you the lessons. You know, that you can learn from them. You know, so we have to appreciate that you play against good team and good coach. So yes, of course, will be the challenge. You know, and embrace that challenge and try to face it with the heads up. So we also have our tactics where I think it's really, really good. So we will see how we go. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।